আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পাপিয়া ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিলাম লেবু রস দিয়ে। তো এটা ওজন কমানোর জন্য খুবই কাজ করে, চাইলে আপনারাও খেতে পারেন। এটা নো মিল্ক নো সুগার, অনলি ব্ল্যাক কফি। তো যাই হোক, আমি একটু কফিটা খেয়ে সকালের আমার জার্নিটা শুরু হয়ে গেল। তারপর এখানে আজকে বলেছিলাম রান্নাবান্না করবো না, এখানে বসে বসে স্নিগ্ধা চকলেট খাচ্ছিল। আর আমি একটু বলেছিলাম আজকে আমার নিজের প্রতি যত্ন নিব, কেয়ারিং করব। তো যাই হোক, আগে সকালে এই নাস্তাটা বাবুকে খাইয়ে দিলাম। তো বাবুকে ডিমবাজি করে দিয়েছিলাম, আর রাত্রে ডাল ছিল, তো সেগুলো দিয়ে আমি বাবুকে ভাত খাওয়াচ্ছিলাম, সোহাদুল ইসলামকে। তো যাই হোক, ও ভাত খাচ্ছিল আর ট্যাপ দেখতেছিল। তো কে আপনার বাচ্চারা এরকম করে বাসায় কমেন্টস করে জানাবেন। তো আমিও ভাত খাচ্ছিলাম ডিমবাজি করে। তো মা ছেলে ভাত খাওয়ার পর খাচ্ছি হঠাৎ করে দেখলাম ওমা কলিং বেল বাজতেছে। ও পিয়াল বলতেছে যে আমু কলিং বেল বাজতেছে, দেখো তো কে আসছে। তো আমি গিয়ে গেটটা খুলি, দেখলাম ওমা সারপ্রাইজ, হঠাৎ করে বাসায় মেহমান চলে আসছে। যাই হোক, আমি তো খুবই খুশি যে বাসায় এই বৃষ্টির দিনে বাসায় মেহমান চলে আসছে। তো অনেক দিন তো হয় নিজের শরীরের বা মুখের যত্ন নেওয়া হয় না। তো এই লিজান লেডিস পাউডারটা আমি মুখে ইউজ করি। রান্না করলে অনেক সময় মুখে ময়লা জমে যায়, মুখে অনেক তেল উঠে, সেই জন্য এই প্যাকটা ইউজ করলে মুখের ময়লাটা কাটবে। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এইটাতে 2 চামচ পাউডার নেবেন, নিয়ে 1 চামচ মধু দিবেন, আর হচ্ছে আপনি বাসায় দুধ থাকলে 1 চামচ দুধ দিবেন, আর 1 চামচ লেবুর রস দিবেন, আর সাথে কফি থাকলে বাসায় কফি পাউডারটা দিয়ে এটা একটু পানি দিয়ে এটাকে আপনি গুলে নেবেন। তো যাই হোক, মুখে দিবেন। মুখে আপনি বেশি না 5 মিনিটের জন্য রেখে দেবেন। তো আপনার মুখে দেখবেন যে ময়লাটা আছে সেটা কেটে যাবে ইনশাল্লাহ। তো যারা গৃহিণীরা আছেন সেই আপুদের জন্য উদ্দেশ্য করে আমি আমার আজকে এই ব্লগটা দেওয়া। তো আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই এই প্যাকটা ব্যবহার করতে পারেন। যে কোনো কসমেটিকের দোকানেই পেয়ে যাবেন। তো যাই হোক, তুমি আমার সাথে কী রান্না করবো, বাসায় এখানে ছিল বাটা মাছ আর ছিল কই মাছ। তো এগুলো আমি জটপট করে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিলাম, আর এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাতটাও চড়িয়ে নিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে। এখন আমি আজকে কী দিয়ে রান্না করবো সবজিটা। তো মাছটা আগে আমি লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে এই প্রসেসিং করে নিচ্ছি। তো লবণ হলুদ দিয়ে আমার মাখানো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন বাসায় ছিল সবজি মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োটা আমি এখনই তো কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো সাইজ করে নিয়েছি চাকচাক করে। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমার নিজের কাজগুলো নিজেকে করতে হয়, নিজের মোবাইল নিজেকে ধরতে হয়, এই জন্য ভিডিওটা একটু নাড়াচাড়া হয়। আর কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে 200 টাকা কেজি কাঁচামরিচ নিয়ে আসছি। এই তো আব্বা কাঁচামরিচগুলো নিয়ে আসছে 200 টাকা কেজি। এখনও কাঁচামরিচের দাম কমেনি বাজারে, মানুষ কী খাবে বলুন তো। তো যাই হোক, কাঁচামরিচগুলো আমি ধুয়ে সুন্দর করে চালনিতে পানিটা ঝেড়ে নেবো, আর এটা ডাটিগুলো ফেলে দেবো। অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে, প্রায় 1 কেজির মতো। আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই কাঁচামরিচ অনেক কাঁচামরিচ লাগে, নাস্তাতে খাওয়াতে সব কিছুতে কাঁচামরিচ লাগে। তো আমি ডালটাও তো রান্না করে নিয়েছিলাম, ভাত ডাল আর একটা ভাজি করে নিয়েছিলাম তাড়াহুড়া করে। তো মেহমানদের কী খেতে দেবো, রান্না তো করতেই হবে, যেহেতু বলেছিলাম আজকে রান্না করবো না। তো ডালটা আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি এখন উঠিয়ে নেবো। আর এখানে আমি কই মাছটা ভেজে নেব। তো কই মাছটা ভাজি অনেক সময় পছন্দ করি। তো এখানে আবার আমার একটু কফি খেতে ইচ্ছে করতেছিল, আবার একটু কফি খেয়ে নিলাম। আর এই তো আমার মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসতেছে। মাছটা কিন্তু আমি লাল করে ভেজে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেল। এখানে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিয়েছি, লবণ হলুদ আদা রসুন। গরম মশলাটা ইউজ করি না, যেহেতু মাংসের গ্রান আসবে। এই জিরার ফাঁকি দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এই তো মিষ্টি কুমড়ো থেকে অনেক পানিও উঠেছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আপনি চাইলে 1 চামচ চিনিও অ্যাড করতে পারেন, তাতে মিষ্টি কুমড়োর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে। এই সিজনে মিষ্টি কুমড়ো তরকারি খেতে খুবই দারুণ লাগে। তো এই দিক দিয়ে আমি রান্নাও করতেছিলাম, মেহমানদের সাথে কথাও বলতেছিলাম, যা খুবই ভালো লাগতেছে। আর এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, আর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, একবার অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে উঠিয়ে নেব। তো হঠাৎ করে বাসায় মেহমান আসলে এইভাবেই তাদেরকে আপ্যায়ন করতে হয়। যাই হোক, আমার ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন রান্নার কাজে আরও উৎসাহ পাই, সেজন্য ভিডিও করে দেই যা হয়। এই তো আমার রান্নাঘরও ক্লিন হয়ে গেছে, একদম পরিপাটি করে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।